আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে একজন হাঁস খামারির কাছ থেকে তথ্য নিব। আমি আসলে দেখতেছি সবগুলো হাঁসের মানে কৃমি করতেছে। কৃমি কতদিন পরে করে কি আসে বিষয় একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ খামারির কাছ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো যে কেমনি কৃমি কাটাতে হয়, কি আসে বিষয়, কতদিন পর পরই বা কৃমি খাওয়াইতে হয়। তো আসলে কদিন পরে কৃমি খাওয়ার লাগে? কৃমি জিরো বাচ্চাটারে আপনার 2 মাস পর থেকে আপনার কৃমি খাওয়াইতে হয়। তো আমার বয়স হয়ে গেছে 3.5 মাস, পরবর্তীতে আমি কৃমিটা খাওয়াইলাম। বর্তমানে হাঁসের সংখ্যা কয়টা আছে? হাঁসের সংখ্যা আছে 750। এন 80 কয়টা আছে? 80 আছে 700। তো 780 একসাথে কৃমি করা কিরকম প্যারা লাগে, কি আসো বিষয়? প্যারা লাগে, দেখা গেছে কোনটা আপনার পানির পাত্রর মাঝে কৃমি দিই, তখন কিন্তু কম বেশি খাওয়াতে দেখা গেছে কোনটা সময় গিয়া পৌঁছা। এই কারণে আমার ধরে খাওয়ানো, মানে এর লাগে দূরে দূরে খাওয়া লাগে। অনেক সময় আছে যে অনেকে আছে যে এই পানির মাঝে দিয়ে মিক্সকার করে দেয় যে কম বেশি খা। হ্যাঁ, কম বেশি সময় গিয়া পৌঁছা। এই কারণে আপনার আমি ধরে খাওয়াই দিছি গুলি মানে। এমনি এই যে 780 কৃমি বড়ি খাওয়াইতে কয়জন লোক লাগছে বা কতক্ষণ সময় লাগছে? এই তো কতক্ষণ পাই আপনার, আমার ঘন্টা সময় কাটছে। মানুষ তো আমরা 2-4 জনে করছি। তো মোটামুটি ভাবে হাঁসের খামারে এই লাভ কিরকম হয়? লাভ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়। লাভের লোকসানি ব্যবসা, কিন্তু আপনার এই দিকে আমি যে পুঁজি উঠাইছি আলহামদুলিল্লাহ, এই পুঁজি তো আপনার 1500 বাচ্চার মাঝে 1300 বাচ্চা অলরেডি টিকছে। আমার 1,20,000 টাকা খরচ, 750 মাল আছে। তা আলহামদুলিল্লাহ এই মাল দিয়ে আমার কাশও আছে আর কি। মানে এই আশা বেচে চালানটা উঠে গেছে, 80 লইছে। আশাটা বেচে আপনার চালানটা উঠছে, তো আমার 80 রয়ে গেছে আর কি। বর্তমানে এইগুলা কি টার্গেট কি, মানে ডিমো উড়াইবা? ডিমো ওটা নিয়ে টার্গেট আছে। যে কেউ যদি হাঁস পালন করতেছে তাহলে এরকম পালন করতে পারবো? পালার নিয়মটা কি, কি আসো বিষয়? পালন নিয়মটা হয়েছে আপনার যে কোনো লোকে করতে পারবো, কিন্তু সময় কোনো কামারের সাথে একটু পরামর্শ নিল, লোক বলাইটা ঢুকলো, এটার কিনুকে দেখশনটা রাখলো, ডাক্তারের সাথে পরামর্শ নিল, তখন গিয়ে একটা কামারি তোমার সাকসেসফুলও হইতে পারবো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাঁস কামারি হয়ে উন্নত করতে। মাশাআল্লাহ, হাঁসের গ্রোথ তো অনেক সুন্দর। তো অত সুন্দর হয়েছে কি হাঁসের গ্রোথ? অত সুন্দর হয়েছে মূলত হয়েছে কাকু আমার কামারটার মাঝে মালের সংখ্যা যেহেতু আষাঢ়ি রয়ে আসছিল, আমি আষাঢ়ি শেষ করে আষটি রাখতে গিয়ে আসের ইয়াওটা শরীরটা পরিবর্তন হয়েছে, বেশি ওয়েটটা বাড়ছে, মালের ফাঁকগুলা আপনার বদলাইলো, এইভাবে গিয়ে আপনার হয়েছে। তো যদি মোটামুটি হাঁসও মানে এই হাঁসগুলো তো ডিমও তুলতে হয়, তাহলে কি আরো মানে এক্সট্রা কোনো কিছু করতে হবে কিনা, না এমনিতে ডিম উঠে? না, ডিমও উঠতে গেলে দেখা গেছে আগে আমরা ভ্যাকসিন করতে হয় ডাক্তারের নিয়ম মতে। আপনার 28 দিনের ভিতরে জিরো বাচ্চাটা ভ্যাকসিন করতে হয়, কিন্তু আমি ভ্যাকসিন করছি না, কিন্তু আমি কৃমির সময় যাইতেছে, এই কারণে আমি কৃমিটা খাওয়াই দিছি। তা আমি আপনার কৃমির পরবর্তী 2-4 দিন পরে আবার আপনার ভ্যাকসিনটা করে দিই। ভ্যাকসিন করলে কি রোগ দেখা দেয় না? ভ্যাকসিনটা করলে দেখা গেছে লোকগুলার ডুহে হতে মালের আপনার যে একটা ভাইরাস থাকে, ভাইরাসটা নিয়ন্ত্রণ হয়। আর ভ্যাকসিনটা না করলে আপনার এই খামারটা নিয়ন্ত্রণ হইতেছে না। লোক বলাইটা আপনার ইয়াউন সমনে বেশি, মাল গাড়ে বেশি। আর ভ্যাকসিনে দেখা গেছে কোনটা আপনার ভাইরাসটা ধরলে ভ্যাকসিনে মালটা আপনার চিকিৎসা করলে দ্রুত আপনার কারো হয়ে যাবো, মাল সংখ্যা মরবো কম। এই কারণে তাহলে মানে প্রত্যেকটা খামারের উচিত যে ভ্যাকসিন করে রাখা। প্রত্যেকটা খামারে আপনি ভ্যাকসিন করতে গেলে দেখা গেছে আপনার একটা নিশাদিন একটা চলাফেরা আছে। এই নিশাদিনটা আপনার তাহে কারণ হচ্ছে ভাইরাসটা ধরলে দেখা গেছে কাকু তোমার খামারও 750 মাল আছে, তাহা কালে দেখা গেছে আপনার ভাইরাসটা ধরা গেলে আপনার ভ্যাকসিনটা করা আছে, তখন আপনি চিকিৎসা নিলে যে কোনো ডাক্তারের আপনার সুচিকিৎসা পাইবেন, মালও কাটবো কম। আর এরকম আছে 750টা মানে আপনি কোনো ডাক্তারের পরামর্শ নাই, কি ভ্যাকসিন নাই, কোনো চলাফেরার মাধ্যমে দেখা গেছে আপনার বুলটুরিটা আছে, তখন আপনার চালান যাবো ছাপ্পা, তখন গিয়ে আপনার কামারি লস সংখ্যা বড়। এমনি ভ্যাকসিন মানুষ করতেছে না গেলে গিয়ে মানুষ করতেছে না। এই যে মাল আপনার দেখা গেছে 2-4 মাস ধরে আসফালে, তখন দেখা গেছে এটা একটা ফেরা কীর্তন দৈরা করতে হয়। এই কারণে আপনার প্রত্যেক কামারি চিন্তা করে যে কিরে আমি 2 মাস পরে বেচলাম, 2.5 মাস রেখে বেচলাম, তখন এটার করার কোনো উদ্যোগ নেয় না। কিন্তু না নেওয়াতে দেখা গেছে অনেক কামারি আপনার এই কারণে আপনার জেরো আছে। এমনি মনে করো যে 1580 বা 780 ভ্যাকসিন করলে কি উল্টে করছো? এই তো 780 ভ্যাকসিন হলে কত খরচ হইতে, সরকারি ভ্যাকসিন মনে করতে 30 টাকার আগে, আর এমনি ডাক্তার খরচ এই লাগা একবারে কম খরচ। সীমিত হইলেও দেখা গেছে কামারিরা মালের সংখ্যা বেশি ফেলে না, এই কারণে আপনার বিশেষ করে ভ্যাকসিনটা যাইতেছে না, যেহেতু মালটা বিক্রি করে দেয়। কিন্তু আমরার কামারিরা নেম হয়েছে প্রত্যেক কামারি মাল তুমি 10,000 ফালতে পারবো, কিন্তু সমস্যা নাই, কিন্তু পরিবেশে রাখতে আরো কি ভ্যাকসিন গুলা করে রাখতে আরো